দুটো শব্দ, একটা জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোন পেন্টার প্রিন্ট করেছেন কোরআন শরীফের ওপরে লিখেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কিতাব এমনই একখানা কিতাব, এই কিতাব এমনই একখানি পুস্তক যে কিতাবের ভিতরে সন্দেহ, আপনার ভুল থাকা তো দূরের কথা, ভুল থাকতে পারে এই ধরনের সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কোন পেন্টার কোন আপনার ছাপাখানায় ছাপিয়েছে, তো উপরে আপনার লেখা থাকে লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন। সতর্কবাণী, দুটোই সতর্কবাণী। এটা হচ্ছে অটুট বিধান, যার ভিতরে কোনো সন্দেহ নাই। আবার সতর্ক করছে লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন, তোমরা এটাকে ছুঁয়ো না, লা ছুঁয়ো না, মাসসুহু ছুঁয়ো না, ইল্লা কিন্তু যদি ছুঁতে হয় তাহলে কি মুতাহহারুন, পবিত্র অবস্থায় ছাও। তাহলে আমাদের বাংলা ভাষায় যদি সাজিয়ে লেখা যায় তাহলে শব্দটা কি আসছে? আরবিতে আসছে লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন, বাংলায় আসছে যে তোমরা এটাকে অপবিত্র অবস্থায় ছুঁয়ো না, যদি ছুঁতে হয় পবিত্র অবস্থায় ছাও। বিরাদরান ইসলাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন যে হে আমার উম্মতেরা, তোমরা শোনো, এই কোরআন আল্লাহর বাণী, এমন একটি বিধান, এই কোরআন যদি কেউ ছয় তবুও নাকি, যদি কেউ দেখে তবুও নাকি, যদি কেউ পড়ে তবুও নাকি, কেউ যদি আপনার স্পর্শ করে তবুও নাকি, কেউ পড়ছে, কোন ব্যক্তি যদি সওয়াবের নিয়তে ওই পড়াটা কোরআন তেলাওয়াতটা যদি কেউ শ্রবণ করে তবুও নাকি, আপনার নেকির নিয়তে যদি ওই কোরআনের আয়াতকে লিখে দরওয়াজার সামনে টাঙিয়ে রাখা হয় তবুও নাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। অটুট বিধান কোরআন এমন একটি বিধান, ছুলে নেকি হয়, দেখলে নেকি হয়, শুনলে নেকি হয়, পড়লে নেকি হয়। কতটুকুন করে? প্রত্যেকটা অক্ষরে আপনার ছোঁয়ার দরুন 10 নেকি, দেখার দরুন 10 নেকি, পড়ার দরুন 10 নেকি, শোনার দরুন 10 নেকি। কত হলো? 40 নেকি একটা অক্ষরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে নেকিতে ভরপুর করে দিয়েছেন আমাদের সামনে, কিন্তু দুঃখের বিষয় এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য আজকে আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করি না। মাক্তবে ফ্রিতে পড়ানো হয়, তারপরেও মাক্তবে ছাত্র নাই। আর স্কুলের মাস্টাররা টাকা নিয়ে পড়ানোর পরেও ছাত্র নিতে পারে না। যে কিতাব পড়ে কোনো নেকি হয় না, যে কিতাব পড়ে কোনো আপনার দেখে কোনো নেকি হয় না, ওই দিকে আমরা উঠে পাড়িয়ে লেগেছি। কিন্তু যেখানে ইসলামকে টিকানো যাবে, যে বিদ্যাতে আপনার দ্বীনকে, ধর্মকে টিকিয়ে রাখা যাবে, সেই দিকে আমরা পিছিয়ে আছি। নিজে তো নামাজ পড়ি না, সাথে নিজের সন্তানটাকে যে একটু উৎসাহিত দেব সেটাও করি না। তাই বলবো যে আমরা সকলেই যেন আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা মসজিদে, মাক্তবে আমরা যেন দিন ইসলাম শিক্ষার জন্য অন্তত নামাজটা যেন নিজে পড়তে পারে, এতটুকু জ্ঞান শিক্ষানোর জন্য যেন আমরা পাঠাই। সকলে বলুন ইনশাআল্লাহ। বিরাদরান ইসলাম,
আয়াত তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনই একটি ঘটনা, আপনার মৃত্যুর আগে আপনার জীবনে পরিবর্তন করতে হবে। আপনি যে পথে চলেন সেই পথটি যদি ইসলামের ভিতরে না হয়, তাহলে আপনার জীবনে পরিবর্তন করতে হবে। যেমন করে পরিবর্তন হয়েছিল হযরতে আপনার মালিক বিন দিনার। মালিক বিন দিনার একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। আপনার সে তার প্রথম জীবনের দিকে লক্ষ্য করলে পাওয়া যায় ওই ব্যক্তি যেন আল্লাহওয়ালা ছিল না, ওই ব্যক্তি ছিল একজন মদ্যপায়ী। মদ পান করত, সব সময়ের জন্য আপনার মদের নেশায় বিভোর হয়ে থাকতো। বিরাদরান ইসলাম, ওগো আমার মা বোনেরা, ওগো আমার মা বোনেরা, ওগো ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনা মানিকেরা, তোমরাও পারো তোমাদের পিতার চরিত্রটাকে বদলাইতে, তোমাদের মাতার চরিত্রটাকে বদলাইতে। ও বাবাজি, ওগো আমার ভাইরা, ওগো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, তোমরা ভালো করে শুনে নাও। আজকের ঘটনা তোমাদের জন্য। আজকে সন্তান, প্রত্যেকটা ঘটনায় দেখা যায় যে সন্তানের আপনার জীবন গঠন হয় পিতার জন্য, কিন্তু আজকে জীবন গঠন হতে চলেছে আপনার সন্তানের জন্য। পিতার আপনার জীবন গঠন হতে চলেছে। একদিন হযরতে মালিক বিন দিনার আপনার মদ্যপান করে এসেছেন। সেই দিনটা ছিল আপনার শবে বরাতের রাত্রি। কোন রাত্রি? শবে বরাতের রাত্রি। তার স্ত্রী আপনার পরহেজগারিনী, ইমানদারিনী, নামাজি, আপনার পর্দাশীলিনী। তার স্ত্রী আপনার করছেন কে? ঘরে বসে বসে আপনার শবে বরাতের রাত্রি জেগে জেগে ইবাদত করতে আসেন। মালিক বিন দিনার সে বাইরে মদ্যপান করেছে, আবার দুটো বোতল নিয়ে চলে এসেছে বাড়িতে। বাড়িতে বসে বসে পান করবে। এমন সময় তার আপনার ছোট্ট একটা সন্তান ছিল, ছোট্ট একজন মহিলা ছিল। ওই মহিলাটা কি খুব প্যার করত, খুবই ভালোবাসতো। মালিক বিন দিনার আপনার নিজের মেয়ে সন্তানটাকে খুব ভালোবাসতেন। মেয়েদেরকে আপনার লক্ষ্য করলে দেখবেন যে মেয়েরা বাপ লাগা বেশি হয়। হ্যাঁ, বাপের কাছ লাগা বেশি হয়। আপনার ওই মেয়েটা আব্বা মদপাই হলে পরেও মেয়েটা কিন্তু নামাজ, মায়ের সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে আর আব্বার খুব সেবা যত্ন করে। আব্বা এসেছে, মেয়েটা দৌড়াতে দৌড়াতে, ছোট্ট মেয়ে গুটি গুটি পায়ে গেলেন। যাওয়ার পরে আব্বার আপনার আঙুলটাকে ধরেছে না, ধরার পরে টানতে টানতে নিয়ে এসে আপনার একটি জায়গায় বসিয়ে দিলেন। সামনে টেবিল রাখা আছে। ওই মদ্যপায়ী মালিক বিন দিনার দুইটা বোতল বের করে ওই টেবিলের উপরে রেখে দিয়েছে। এবার আপনার ওই ছোট্ট মহিলাটি বলে, আব্বা আব্বা গো, আজকের দিনে মদ্যপান করিও না গো আব্বা। আজকে আল্লাহর খাস দিন, আজকে আল্লাহর ইবাদত করতে হয়। আজকে যদি আল্লাহর ইবাদত করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস রহমতের দরওয়াজা খুলে দিয়েছে গো আব্বা। আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। ওই ছোট্ট কচি শিশু বালক মহিলা আপনার আব্বাকে বোঝাইতেছে না, বুঝাইতে বুঝাইতে আপনার ঘটনাক্রমে এক সময় দেখা গেল ওই মহিলাটির হাতের থাবা লেগে ওই মদের বোতল দুটো নিচে পড়ে গেল, ভেঙে গেল। আর যেন মালিক বিন দিনার আপনার পান করতে পারলেন না। মালিক বিন দিনারের মনটা খুব খারাপ হয়ে গেল। আজকে আমার মনটা ফেলে দিয়েছে। যারা নেশাখোর হয়, নেশার জিনিসটা যদি কেড়ে নেওয়া যায় তাহলে তাদের রাগটা খুব ভীষণ হয়ে যায়। আপনার মদটা নষ্ট হয়ে গিয়েছে, ওই শরাবটা যখন নষ্ট হয়ে গিয়েছে, আপনার
মালিক বিন দিনার তিনি আর সহ্য করতে পারে না, মহিলাটির গালে একটি থাপ্পড় মেরে দিয়েছে। মহিলাটি কান্না করতে করতে মার কাছে গিয়ে আপনার পাশে বসে বসে নামাজে মগ্ন হয়ে গেলেন। এদিকে মালিক বিন দিনার তিনি আপনার ছটফট ছটফট করতে শুরু করে দিয়েছেন। মদ পান করতে পাইনি বলে তার মনটা খারাপ হয়ে গিয়েছে, ঘুম আসে না, তাও সে নামাজ আদায় করে না। আপনার কিছুক্ষণ ওইভাবে কেটে গেল। ওইভাবে কাটতে 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 আপনার এক সময় মালিক বিন দিনার ঘুমিয়ে পড়লেন। মালিক বিন দিনার যখন ঘুমিয়ে পড়েছেন, এবার আপনার সকাল বেলায় যখন উঠলেন, ওই ছোট্ট কচি শিশু বুকের মানিককে আপনার কোলে তুলে নিয়ে যান। নেওয়ার পরে বলে, বেটি রে, রাত্রি বেলায় তোমাকে আমি মেরেছি, আমি তো তোমাকে কোনোদিন আঘাত করি না, আজকে তোমাকে আমি মেরেছি, আমি নিশার অবস্থায় ছিলাম, বেটি তুমি আমাকে ক্ষমা করে দিও। বেটি মুচকি হাসে, হাসার পরে আব্বা জানের গালে মুখে আপনার হাতটা বুলিয়ে দিয়েছেন। দেওয়ার পরে বলে, আব্বা মদ পান করাটা ভালো না, দেখুন না কেন আপনার কত আদরের দুলালি আমি, তাও আজকে এই মদের জন্য রাত্রি বেলায় আপনার হাতে আমাকে মার খেতে হয়েছে। ওগো আব্বা, এই মদটা আপনি পান করিয়েন না, এই মদটা আপনি ত্যাগ করে দিন। সঙ্গে সঙ্গে মালিক বিন দিনার নিজের কন্যাকে আপনার নামিয়ে দিলেন। দেওয়ার পরে আবার যেন মদের ভাটির দিকে হাঁটা ধরে দিয়েছে। ওই মদের ভাটির দিকে হাঁটা ধরে দিয়েছে। মদ কখনোই ছাড়তে পারে না। এমনই ভাবে আপনার দিন আসে দিন যায়, দিন আসে দিন যায়, এমন করতে করতে আপনার তার জীবনে একটি ঘটনা ঘটে গেল। আবার যেন বছর ঘুরে গেল। সেই আপনার শবে বরাতের দিন, আর শবে বরাতের দিনে তার স্ত্রী আবার নামাজে দাঁড়িয়ে গিয়েছে। মালিক বিন দিনার আবার মদ নিয়ে এসেছে, 1-2 বোতল মদ নিয়ে এসে টেবিলের উপরে রেখে দিয়েছে। টেবিলকে সামনে নিয়ে বসে আছেন। বসে থাকতে থাকতে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু করে দিয়েছে। আজকে সেই দৃশ্যটা নাই। ওই মহিলাটি, সন্তানটি, ছোট্ট কচি শিশু বাচ্চাটি যেন ইন্তেকাল করে চলে গিয়েছে। মালিক বিন দিনার আপনার ঝরঝর করে কান্না করে, আর সেই দিনের কথা মনে পড়ে। হায় রে আমার বুকের মানিক, এই দিনে, আজকের দিনে আমি তোকে চড় মেরেছিলাম, আজকে বছর ঘুরে গেল, সেই দিন আবার এলো, সেইভাবে আমি বসে গেলাম। কিন্তু দুঃখের বিষয় মানিক রে, আজকে তুই আমার কোলে না। আমাকে আব্বা বলে ডাকলি না, আমাকে আব্বা বলে বসালি না, আমাকে আব্বা বলে আজকে বোঝাতে এলি না। ও মানিক, তুই কোথায় গেলি রে মানিক? বুকের মানিককে হারিয়ে আপনারা মালিক বিন দিনার কান্না করতে করতে আপনার মদ আর পান করা হলো না। টেবিলে মাথা রেখে ওই অবস্থায় মালিক বিন দিনার ঘুমিয়ে পড়েছে। মালিক বিন দিনার যখন ঘুমিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে স্বপ্ন জগে দেখতে পান যেন মালিক বিন দিনারকে একটি আজদাহা সাপে তাড়া করেছে। সাপ আপনার এত জোরে দৌড়াইছে, মালিক বিন দিনার দৌড়াতে দৌড়াতে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। সাপ যেন তাকে ধাওয়া করে ফেলায়। মালিক বিন দিনার যেখানেই লুকাইতে যায়, ওই সাপটা যেন তার কাছ পর্যন্ত পৌঁছে যায়। মালিক বিন দিনার চলতে চলতে দেখতে পান একটি রাস্তার ধারে জীর্ণ শীর্ণ একজন মানুষ দাঁড়িয়ে আছে। বলে, বাবা
আজকে আমি অসহায়, আপনি আমাকে রক্ষা করুন। ওই মানুষটি বলতেছেন, ও মালিক বিন দিনার, আমার গায়ে কোনো শক্তি নাই, আমি দুর্বল, আমার গায়ে কোনো বস্ত্র নাই, আমি হাঁটি বিটি হয়ে রয়েছে, আমার গায়ে কোনো ক্ষমতা নাই। ওগো মালিক বিন দিনার, আমি তোমাকে কেমন করে রক্ষা করব? অত বড় সাপ থেকে তোমাকে হেফাজত করার মতো ক্ষমতা নাই। তবে শোনো গো শোনো, আমি তোমাকে একটি পরামর্শ দিতে পারবো, আমি একটি তোমাকে উপদেশ দিতে পারবো, সেখানে গেলে পরে হয়তো তুমি বেঁচে যেতে পারো। ওই জীর্ণ শীর্ণ লোকটি বলছে, আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি, কিন্তু আজদা সাপ থেকে বাঁচানোর মতো ক্ষমতা আমার না। মালিক বিন দিনার ওই বৃদ্ধের হাত থেকে ধরেছে, ধরার পরে বলে, সাপ নিকটবর্তী চলে এসেছে, তাড়াতাড়ি করে বলুন পরামর্শটা কি, কোথায় গেলে বাঁচতে পারবো একটু বলো না। সঙ্গে সঙ্গে ওই লোকটি বলে, ও মালিক বিন দিনার, যাও যাও, ওই যে সামনে পাহাড় দেখা যায়, ওই পাহাড়টা পার করে যাবে, দুই দিকে রাস্তা পড়বে, তোমার ডান দিকে একটি রাস্তা যাবে, তোমার বাম দিকে একটি রাস্তা যাবে, খবরদার তুমি বাম দিকে যাবে না, তোমার ডান দিকের রাস্তা ধরে চলে যাবে, দেখতে পাবে ওইখানে কিছু না কিছু পেয়ে যাবে। আপনার মালিক বিন দিনার আর কাল বিলম্ব না করে দৌড়াতে শুরু করে দিলেন। দৌড়াতে দৌড়াতে দেখে পাহাড়টা পার করার পরে রাস্তা সামনাসামনি রাস্তা শেষ হয়ে যায়, দুই ভাগে ভাগ হয়ে যায়। বাম দিকে না গিয়ে ডান দিকে চলে যায়। ডান দিকে যাওয়ার পরে দেখে একটি সুন্দর আপনার ঘর, ওই ঘরে আপনার দেখে অনেক ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা খেলাধুলা করতেছে। সেখান থেকে একজন বাচ্চা এসে, ফুটফুটে সুন্দর চেহারা একটি বাচ্চা এসে মালিক বিন দিনারের কোলে উঠে পড়ে আর বলে, আব্বা, ও আব্বা, আব্বা আব্বা করে ডাকতে শুরু করে দিয়েছে। মালিক বিন দিনার তখন খেয়াল করে না, বলে, কে আছো গো? আমাকে রক্ষা করো, আমাকে হেফাজত করো, আমাকে বাঁচাও, আমার পিছনে আজদা সাপ পড়েছে, একবার যদি আমাকে ধরতে পারে গোটা গিলে নিবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মুখের ভিতর দিয়ে চলে যাব। এত বড় হা করে আসতেছে, এত বড় আজদা সাপ, কে আছো আমাকে রক্ষা করো, কে আছো আমাকে বাঁচাও। এমন সময় ওই মহিলা আব্বা আব্বা করে দৌড়াতে দৌড়াতে আসা আব্বার কোলে চড়ে দিয়েছে। দেওয়ার পরে আব্বা যাদের চোখের পানি মুছিয়ে বলে, ওগো আব্বা, ওগো আমার আব্বা জান, আর ভয় নাই, আর ভয় নাই, আমি চলে এসেছি আপনাকে হেফাজত করার জন্য। এবার আপনার ওই সাপটার এমন ক্ষমতা নাই। আব্বা বলতেছে, তুমি তো ছোট্ট পুচকি একটি মেয়ে, এত বড় আজদা সাপ কেমন করে তুমি আমাকে হেফাজত করবে? আরো কাউকে ডাকো। বলে, না আব্বা, আপনার জন্য আমি যথেষ্ট রয়েছে, আমি থাকতে তো আপনার কোনো ক্ষতি হবে না। ওই আজদা সাপ আমার সঙ্গে পারবে না গো আব্বা, আমার সঙ্গে যুদ্ধতে পারবে না। ওই আজদা সাপ যখন এলো, ওই আজদা সাপের সম্মুখে যখন ওই মহিলাটি যে বলে, তাড়াতাড়ি করে যেখান থেকে এসেছো সেইখানে ফিরে যাও, নাহলে কিন্তু আমার চাইতে কেউ খারাপ হবে না। সঙ্গে সঙ্গে ওই সাপটা জানো মাথাটা নিচু করে নিল, মাথা নিচু করে চলে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ছোট্ট একজন মাসুম বাচ্চা এত বড় আজদা সাপ মুখের কথাই ফিরিয়ে দিল। হযরতে মালিক বিন দিনার ওই মহিলাটিকে কোলে তুলে নিয়ে
আদর করে করে বলতেছে, মা এত বড় আজদাহার সাপ থেকে তুমি আমাকে হেফাজত করেছো গো মা, তুমি কে আমাকে একটু পরিচয় দাও। বলে আব্বা আপনি আমাকে চিনতে পারলেন না আব্বা, আজ থেকে 1 বছর আগে এই দিনে তো আপনার মদের বোতল ভেঙে দিয়েছিলাম, উপদেশ করেছিলাম গো আব্বা, আজ যদি আপনি মদটা পান না করে যদি আপনি আমলটা সঠিক করতে না, তাহলে পরে আজকে এই আজদা সাপের তাড়া আপনাকে খেতে হতো না। ওগো আব্বা জান, আমি আপনার সেই কলেজার টুকরা, আপনার বুকের মালিক, আমি আপনার মেয়ে। আব্বা জান কোলে তুলে নিয়ে গালে মুখে চুম্বন করে বলে, বেটি রে তুমি তো ইন্তেকাল করে চলে গিয়েছ, তবে আমার কাছে কেমন করে এলে, আমি কোথায় আছি এখন বলো। বলে আব্বা জান আপনার শরীরটা জমিনের বুকে শুয়ে রয়েছে, আপনি রুহের জগতে চলে এসেছেন গো আব্বা, আর আমি মারা গেছি এটা সত্য কথা, তবে আব্বা গো এইখানে দেখুন না এই সুন্দর ঘরটা রয়েছে, এই ঘরের ভিতরে আমরা যত মাসুম বাচ্চারা মারা যায় এইখানে আসি, এইখানে আমরা কোরআন তেলাওয়াত করে থাকি, এইখানে আমরা শিক্ষা অর্জন করে থাকি। আমাদের পিতা মাতা যখন বিপদের মাঝে পড়ে যায় আমরা এখান থেকে ছুটে যাই তাদেরকে হেফাজত করার জন্য। জোরে বলেন বলে মারে তাহলে বলো বলো ওই সাপটা কে ছিল? বলে আব্বা জান আপনি দুনিয়ার বুকে এত গুনার কাজ করেছেন, এত গুনার কাজ করেছেন গো আব্বা, আপনার সমস্ত গুনাহগুলো একত্রিত হয়ে আজকে আপনাকে তাড়তে তাড়তে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছিল। বলে রাস্তার মাঝে যে বৃদ্ধটাকে দেখলাম সেটা কে ছিল? বলে আব্বা গো ওই বৃদ্ধটা ছিল আপনার নেক আমল, আপনার নেক আমল এত কম আপনার গুনাহ থেকে বাঁচানোর মতো ক্ষমতা সে রাখে না, তবে আপনার একটা উপকার করেছে, সেটা হলো এটাই যে আপনাকে বাম দিকে যেতে নিষেধ করেছিল, ডান দিকে আসতে বলেছিল। ওই সাপটার উদ্দেশ্য ছিল গো আব্বা আপনাকে তেড়ে নিয়ে গিয়ে ওই বাম দিকে নিয়ে যাবে, আর বাম দিকে যদি আপনি চলে যেতেন ওই দিকে জাহান্নাম রাখা আছে, আপনি জাহান্নামে পড়ে যেতে।